রাঙ্গামাটি জেলা ছাত্র দলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পাহাড়ি শহর রাঙ্গামাটি। দীর্ঘ ৮ বছর পর ৩ মে রোববার সকালে ছাত্রদল জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করলে কয়েক ঘন্টার মধ্যেই তা প্রত্যাখ্যান করে বিক্ষোভে ফেটে পড়েন পদবঞ্চিত ও বিক্ষুব্ধ একাংশের নেতাকর্মীরা। অভিযোগ উঠেছে যোগ্য ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে একপাক্ষিক ও অগণতান্ত্রিক প্রক্রিয়ায় এই কমিটি গঠন করা হয়েছে। বিক্ষোভকারীরা এটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে অবিলম্বে বাতিলের দাবি জানান। এরকম কোন কমিটি আমরা চাইনি, আমরা একটি সুষ্ঠু কমিটি চেয়েছিলাম, সুন্দর কমিটি চেয়েছিলাম। এই সুন্দর কমিটিটা রাঙ্গামাটি শহরে দেয়নি। অপহরণকারী, চাঁদাবাজ, বাবা বিক্রয়িতা, গাঁজা ব্যবসায়নকারী তাদেরকে দিয়ে এই কমিটি দেওয়া হয়েছে। আমরা আজকে একটি কথা বলে দিতে চাই যে পকেট কমিটি করা হয়েছে নাসিরে, আমরা এই পকেট কমিটির বিরুদ্ধে। আজ এখানে অসংখ্য ছাত্র নেমেছে। এই ছাত্রের একটাই দাবি, এই ছাত্ররা এই কমিটিতে আসে নাই, যে বিবাহিত যে ফ্যাসিস্ট সরকারের আমলে যারা তারা এই কমিটিতে এসেছে। আমরা এর নিন্দা প্রতিবাদ জানাই। কমিটি বাতিলের দাবিতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা শহরের বনরূপা এলাকায় অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কার্যালয়ের সামনে জড়ো হয়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এতে শহরের প্রধান সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। গতকাল রাতে সেই কমিটিতে একজন ছাত্রলীগের সাথে অপহরণ করে এবং একজন সাধারণ সম্পাদক যাকে করেছে, তার রাঙ্গামাটিতে ছাত্র রাজনীতিতে কোনো অস্তিত্ব নাই। সুতরাং রাকিব ভাই, সেন্ট্রাল ছাত্রদলের সভাপতি রাকিব ভাই এবং সেন্ট্রালের সাধারণ সম্পাদক নাসির ভাই রাঙ্গামাটি জেলা ছাত্রদলের যে কমিটি দিয়েছে, সভাপতি করেছে একজন অপহরণকারীকে এবং রাঙ্গামাটিতে যার অস্তিত্ব নাই তাকে সাধারণ সম্পাদক করেছে এবং সহসভাপতি যাদেরকে দিয়েছে, সাধারণ সম্পাদক যাদেরকে দিয়েছে, তারা অধিকাংশই বিবাহিত এবং চাঁদাবাজি, মাদক ব্যবসায়ীর সাথে জড়িত। রাঙ্গামাটির তৃণমূল ছাত্রদল এই কমিটি মানে না। যারা কমিটিতে এসেছে তাদের মধ্যে অধিকাংশই বিবাহিত। এর মধ্যে যারা ছাত্র রানিং ছাত্রত্ব আছে তাদেরকে কমিটিতে রাখা হয়নি। শুধু তাই নয়, সভাপতি প্রার্থী যিনি ছিলেন যার ছাত্রত্ব রানিং রয়েছে, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, তাকে পুরো কমিটিতে রাখা হয়নি। এর চেয়ে লজ্জা আমাদের জন্য, তৃণমূলের জন্য এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সমাধান না এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে এবং এর প্রভাব শহরের স্বাভাবিক জীবনযাত্রায় পড়তে পারে। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।